আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম এবং দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের জন্য। দেখো এখন আমি তোমাদেরকে টাইপ 4 নিয়ে আলোচনা করব। আমি এর আগে ষষ্ঠ অধ্যায়ের টাইপ 1 2 3 4 টাইপ 1 2 3 শেষ করছি। এখন আমি টাইপ 4টা নিয়ে আলোচনা করব। দেখো টাইপ 4 কি বলছে, মন্ত্রী পরিষদের ক্ষমতা কাজ বলছে, মন্ত্রী পরিষদের ক্ষমতা এবং কাজ। আমরা এর আগের টাইপে পড়লাম হচ্ছে প্রধানমন্ত্রীর কাজ, তার আগের টাইপে পড়ছি হচ্ছে রাষ্ট্রপতির কাজ। এখন পড়বো কি, এখন পড়বো হচ্ছে মন্ত্রী পরিষদের কাজ। ঠিক আছে, দেখো 54 নম্বরটা দেখো, বলছে মন্ত্রী পরিষদের প্রধান কে। বলছে মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, বলছে মন্ত্রী পরিষদের প্রধান কে, মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এরপরে দেখো 55 নম্বর হচ্ছে কখন মন্ত্রিসভার পতন ঘটে। কখন মন্ত্রিসভার পতন ঘটে? মন্ত্রিসভার মধ্যে দুর্নীতি হলে, রাষ্ট্রপতি মর্জি হলে, আইনসভা আস্থা হারালে। হ্যাঁ, আইনসভা কি, আইনসভা, বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। অর্থাৎ জাতীয় সংসদ যদি আস্থা হারায় তখন কি করে, মন্ত্রিসভার পতন ঘটে যায়। ঠিক আছে, মন্ত্রিসভার পতন ঘটে যায়। এরপরে দেখো 56 নম্বর বলছে যে মন্ত্রী পরিষদের কাজ কি। মন্ত্রী পরিষদের কাজ হচ্ছে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা, প্রধান বিচারপতি নিয়োগদান এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাজা মওকুফ। তাহলে মন্ত্রী পরিষদের কাজ হচ্ছে কূটনৈতিক স্থাপন করা। ঠিক আছে, কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা। এরপরে দেখো 57 নম্বর বলছে যে দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব কার। দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের কাজ হচ্ছে, এটা হচ্ছে মন্ত্রিসভার কাজ। ঠিক আছে, এটা কার, এটা হচ্ছে মন্ত্রিসভার কাজ। ঠিক আছে, বা মন্ত্রিসভার কাজ বা মন্ত্রিসভার দায়িত্ব কি, দেশের প্রতিরক্ষা বাহিনী গঠন করা। ওকে, এরপরে দেখো, এরপরে খেয়াল করো 58 নম্বর বলতেছে যে মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু কে। বলছে মন্ত্রী পরিষদের কেন্দ্রবিন্দু কে, প্রধানমন্ত্রী। কেন্দ্রবিন্দু হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক আছে, 58 নম্বরের আনসার হচ্ছে গ। দেখো এটা হচ্ছে দুই বোর্ডে আসছিল, রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ডে আসছিল। এরপরে দেখো 59 নম্বর বলছে সরকার ও দেশের নাগরিকদের মাঝে সেতু বন্ধন হিসেবে কাজ করে কোন পরিষদ। সরকার ও দেশের মধ্যে, অবশ্যই এটা মন্ত্রী পরিষদ, কারণ মন্ত্রী পরিষদ সরকার এবং দেশের মধ্যে একটি কি করে, সংযোগ সেতু হিসেবে কাজ করে। ঠিক আছে, এটার আনসার কি, এটার আনসার হচ্ছে মন্ত্রী পরিষদ। ওকে, এরপরে দেখো 60 নম্বরটা খেয়াল করো। বলছে মন্ত্রীর প্রধান কাজ হলো, মন্ত্রীর প্রধান কাজ কি, প্রশাসনিক কাজে সহায়তা করা। মন্ত্রীর কাজ হচ্ছে প্রশাসনিক কাজে সহায়তা করা। এরপর প্রকল্প তৈরি করা, এরপরে কি, প্রকল্প তৈরি করা এবং হচ্ছে নীতি প্রণয়ন করা। অর্থাৎ মন্ত্রীর প্রধান কাজ কি, প্রশাসনিক কাজে সহায়তা করা, প্রকল্প তৈরি করা, নীতি প্রণয়ন করা। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা দেখি কোনটা হয়। মন্ত্রীর প্রধান কাজ প্রশাসনিক কাজে সহায়তা করা, না এটা হবে না। প্রকল্প তৈরি করা, এটা ঠিক আছে, এবং নীতি প্রণয়ন করা, এটাও ঠিক আছে। তাহলে আমাদের এটা হচ্ছে গ নাম্বার হচ্ছে 2 ও 3। ঠিক আছে, 2 ও 3। দেখো মন্ত্রী পরিষদ যে 61 নম্বরটা দেখো, মন্ত্রী পরিষদ যে ধরনের কাজ করে থাকে, মন্ত্রী পরিষদ যে ধরনের কাজ করে থাকে সেটা হচ্ছে কি, দেখো শান্তি শৃঙ্খলা রক্ষা করা, আইন প্রণয়ন করা, জনগণের নিরাপত্তা প্রদান করা। না, আইন প্রণয়ন করা মন্ত্রী পরিষদের কাজ না, কাজ হচ্ছে কি, শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং জনগণের নিরাপত্তা প্রদান করা। তাহলে আমাদের আনসার কি, আনসার হচ্ছে, ওকে দেখি দাঁড়াও, মন্ত্রী পরিষদের যে ধরনের কাজ করে থাকে, মন্ত্রী পরিষদ অবশ্যই আইন প্রণয়ন করে থাকে, মন্ত্রী পরিষদ আইন প্রণয়ন করে। তাহলে হচ্ছে আনসার কি, 1 2 3টাই হচ্ছে আনসার হচ্ছে 1 2 এবং 3। ঠিক আছে, 61 নম্বরের আনসার কি, 1 2 3টাই। এরপরে ওকে, আমাদের টাইপ 4 এখানে শেষ। আমরা টাইপ 5 নিয়ে অন্য কোনো একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।